বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয় গুরু। ইষ্টভৃতি, এই ইষ্টভৃতির মূল কথাটা কি? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। আবার তিনি বলছেন, হোস না যোগী হোস না ধ্যানী, গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই কিছুই নোস। শ্রী শ্রী ঠাকুর বলছেন, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয়, ইষ্টভৃতি বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়। এই যে ইষ্টভৃতি সম্বন্ধে বলছেন, কিন্তু এই ইষ্টভৃতির মূল কথাটা কি? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলছেন এই ইষ্টভৃতির মূল কথা? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, আচ্ছা এই ইষ্টভৃতির মূল কথাটা কি? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর উত্তর দিচ্ছেন, আমরা যে বলি না যে ইষ্টভৃতি মানে ইষ্টের ভরণ করা, তাকে কিছু সাধারণ মানুষ বলে ইষ্টের জন্য পয়সা দিতে হয়। সোজা কথায় অনেকে বলেন ব্যবসা। শ্রী শ্রী ঠাকুর বলছেন সুন্দরভাবে, ভোজ্যটা বা পয়সাটা ইষ্টভৃতির মূল কথা নয়। ওর মূল কথা হলো ইষ্টকে দেয়ার আবেগ। তাকে না দিয়ে না খাইয়ে আমার ভালো লাগে না, তাই সর্বাগ্যে আমার তার সেবার আয়োজন। ওই আবেগ যখন মানুষের অন্তরে নেশার মতো পেয়ে বসে, সে তখন তার সব করার ভিতর দিয়ে তাকেই অর্ঘ্যনন্দিত করতে চায়। জীবনে যেন তার একটা অফুরন্ত উৎসাহ লেগে যায়। তাই ইষ্টভৃতি মূল কথা এই শুধুমাত্র অর্ঘ্য বা পয়সাটা নয়, মূল জিনিস হচ্ছে তাকে দেয়ার আবেগ। এই প্রসঙ্গে একটা সুন্দর ঘটনা মনে পড়ে গেল। এক স্বামীজি আসছেন এয়ারপোর্টে, ওখানকার সিকিউরিটি ওনাকে বলছেন, আপনি কিছু বলুন। তো উনি সেই অফিসারকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি পূজা পাঠ করেন? উনি উত্তরপ্রদেশের মানুষ, স্বাভাবিকই এখানে রামজি এবং হনুমানজির পুজো হয়। তা উনি হনুমানজির ভক্ত, প্রতিদিন সকালে হনুমানজির চরণে অঞ্জলি প্রদান করে তারপরে তিনি কাজে বেরোন। তা উনি তখন বলছেন, আপনি এই যে সিকিউরিটি সব মানুষকে চেক করেন, প্রত্যেক মানুষকে যখন চেক করবেন এক একজনকে চেক করবেন, আর ওই চেক করার সাথে সাথে আপনি হনুমানজির পায়ে এক একটা ফুল অর্পণ করবেন। উনি খুব খুশি হলেন। সত্যিই তো আমাদের জীবনে তাই সব কিছু করার ভিতর দিয়ে ঈশ্বরকে অঞ্জলি প্রদান, তাহলে আমরা এই কর্মের যে বন্ধন, কর্মবন্ধন হই না, কর্মমুক্ত হয়ে যায়। সমস্ত কাজ ঈশ্বরের জন্য হয়ে যায়। ঈশ্বরের কাছে দিন রাত আমরা পুজো প্রার্থনা করতে পারি। তাই এর মূল কথা হচ্ছে তাকে দেয়ার আবেগ। এই আবেগেই আসে টান, ভালোবাসা। আর এই ভালোবাসা যত দিতে থাকবে, করতে থাকবে, ততই ভালোবাসা ঈশ্বরের প্রতি বেড়ে যায়। তাই ইষ্টভৃতি হচ্ছে একটা মহাযজ্ঞ। শ্রী শ্রী ঠাকুর এই ইষ্টভৃতিকে বললেন, এটা অনেকটা নিকুম্ভিলা যজ্ঞের মতো। আর এই ইষ্টভৃতি করলে সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। তাই আবার বলি, যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। জয় গুরু।
বন্দে পুরুষোত্তমম।